হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে ধোকা দিচ্ছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তাকে ধোকা দিচ্ছে, সেই ব্যক্তি কেন ধোকা দিচ্ছে, কিসের জন্য ধোকা দিচ্ছে, আগামীতে কে বা কারা তোমাকে ধোকা দিতে পারে, তাদের সঙ্গে কি হতে পারে যারা তোমাকে ধোকা দিচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমি তার আগে দেখে নেব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো। তুমি সম্পর্ক নিয়ে দুটো সিচুয়েশান এখানে ক্লিয়ার। তোমরা অনেকে রয়েছ ফ্রেন্ড যে সম্পর্কের কোনো পাস্টের মানুষকে প্রচুর মিস করছো। অতীতের মানুষটি যার সঙ্গে লাভ কেয়ার ছিল, তোমরা অনেকে ম্যারিড রয়েছ, যাদের ফ্যামিলি রয়েছে, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যাকে এখন দূরে তুমি রয়েছ বা যে তোমার থেকে অনেকখানি দূরে, সেই মানুষটিকে মিস করছো। অনেকে যারা লাভার্স, মানে তোমরা হয়তো ম্যারিড রয়েছ, লাভার্স আনম্যারিড, বা তুমি ম্যারিড রয়েছ, লাভার্স আনম্যারিড, বা দুজনেই আনম্যারিড রয়েছ। তো সেক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে অনেক ঝামেলা হয়ে গিয়েছে। তো সেই এক্সের কথা তোমার প্রচুর মনে হচ্ছে এবং তোমার মনে হয় সেই মানুষটি ফিরে আসা জরুরি, কি তোমার তার কাছে যাওয়া জরুরি। এবং অনেকে যারা এই সময় রিলেশনশিপে ইউনিয়নে রয়েছে, তোমাদের কিন্তু দারুণ আজকের দিনে সময়টা খুব ভালো কাটছে। বেশ হাই ভাইব্রেশনে রয়েছ, পজিটিভ রয়েছ। তোমরা অনেকে তোমার যে প্রিয় মানুষটি সে তোমাকে কিন্তু আশ্বাস দিয়েছে যে তোমার সঙ্গে লং টাইম থাকবে তোমার লাইফে। এবং অনেকে তোমরা পাস্টের মানুষটিকে প্রচুর মিস করছো যে সেই মানুষটি ফিরে আসুক, রিইউনিয়ন হোক, এরকম একটা মানসিকতাতে, এবং নিজেকে স্ট্রং রেখেছো অনেকখানি। এবং হচ্ছে অনেক কিছু প্ল্যান করছো, ডে ড্রিম করছো, এইরকম একটা এনার্জিতে রয়েছ। প্রচুর লাভ ফিল হচ্ছে সেই মানুষটির প্রতি, যার সঙ্গে তোমার দূরত্ব অনেকখানি বেড়ে গিয়েছে। অনেকে তো ব্রেকআপ হয়ে গিয়েছে, অনেকে ডিভোর্স হয়ে গিয়েছে যারা ম্যারিড রয়েছ, এবং তোমাদের দূরত্ব বেড়ে গিয়েছে বেশ কিন্তু টাইম জুড়ে। এক প্রকার বলতে গেলে হয়তো 6 সপ্তাহ কি হচ্ছে 6 মাস এমন হতে পারে যে নো কন্ট্যাক্টে তোমরা রয়েছ, তারও অধিক। মানে 6 সপ্তাহ 6 মাসটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে। অনেকের 5 মাস 15 দিনও হয়ে গিয়েছে, এরকমও যাদের কিন্তু নো কন্ট্যাক্ট চলছে। রিলেশনশিপ নিয়ে কিন্তু তুমি এই মুহূর্তে চিন্তাভাবনার মধ্যে রয়েছ, এবং সেই ব্যক্তি তোমার লাভার্স, বা তাকে তুমি চাও, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা তোমার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও লাভার্স সেই ব্যক্তি, এবং তার সঙ্গে একটা সময় খুব ভালো সময় কেটেছিল। আজ এই মুহূর্তে তোমরা এক্স হয়ে রয়েছ, ঠিক আছে। আমি দেখব কে বা কারা তোমাকে ধোকা দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে কে বা কারা ধোকা দিচ্ছে, ইউনিভার্স তাদের বর্তমান কি অবস্থা, কে বা কারা ধোকা দিচ্ছে। 3টি কার্ড আমি নেব ফ্রেন্ড, এতে ক্লিয়ার হয়ে যাবে কে বা কারা। 1 নম্বরে অবস্থান, এই ব্যক্তি কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় বা জব বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। এই 1 নম্বর ব্যক্তি কোনো মেল হতে পারে, স্ট্রং কোনো থার্ড পার্টির কাছে রয়েছে। এই ব্যক্তি ধোকা দিয়ে আজ হচ্ছে নিজের মুখ লুকোচ্ছে, এরকম হতে পারে এই ব্যক্তি কোনো মেল ব্যক্তি। 2 নম্বর ব্যক্তির সঙ্গে পুরোপুরি সম্পর্ক নেগেটিভ হয়ে গিয়েছে এমন হতে পারে, বা ওই মানুষটি কোনো ডেভিল হতে পারে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে দুজনের এনার্জি স্ট্রং রয়েছে, 2 মেলও হতে পারে, 2 ফিমেলও হতে পারে, 1 মেল হতে পারে, 1 ফিমেল হতে পারে। তারা খুব স্ট্রং নেগেটিভ এনার্জি, যাদের সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ, বা তোমার সঙ্গে তাদের সম্পর্ক একদমই ভালো নেই। মানে অন্ধকার মনে হয় যে এদেরকে তুমি প্রচুরভাবে ঘৃণা করো, বা ওরা তোমাকে ঘৃণা করে, এরকম ব্যক্তিরা ধোকা দিচ্ছে বা দিয়েছে।
3 নম্বর ব্যক্তিতে পুরো সম্পর্ক খারাপ হয়ে গেছে, এন্ড হয়ে গিয়েছে, এরকম কোনো ব্যক্তি ধোঁকা দিচ্ছে এখনও বা দিয়েছে। আমি সেগুলোও দেখে নেব যে দিয়েছে, দিচ্ছে এবং দেবে কারা, এই 3টি বিষয়কেও আমি ক্লিয়ার করে দেব ফ্রেন্ড। বর্তমান ধোঁকা দিচ্ছে এই এক ব্যক্তি মেল, এখানে কিন্তু মেল ব্যক্তি স্ট্রং, এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, এখানে 2 ব্যক্তি একসঙ্গে দেখাচ্ছে। এখানে কিন্তু সব ব্যক্তিরাই এসেছে, হ্যাঁ না, ব্যক্তিরাই ধোঁকা দেয়, মানুষই ধোঁকা দেয়, পশু পাখি ধোঁকা দেয় না। তো এরা কিন্তু পূর্ব পরিচিত, এরা বর্তমান কিন্তু ধোঁকা দিচ্ছে। বর্তমান এদের যে অবস্থান, এদের এই ব্যক্তি পুরো নেগেটিভের চেয়ে রয়েছে। এই ব্যক্তি কেউ না কেউ এই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে গেছে, বা এমন হতে পারে যে তার জীবনে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন চলছে, এই সম্পর্কের কোনো সম্মুখীন চলছে, ক্ষতির বা খারাপ হয়েছে এরকম। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি বা একাধিক মানুষের চাপে রয়েছে। এই 3 ব্যক্তি যারা ধোঁকা দিচ্ছে তোমাকে, এই 3 কেউ ভালো অবস্থাতে নেই। আমি এবার দেখে নেব এই 3 ব্যক্তি যে কি ধোঁকাটি দিয়েছে। 1 নম্বর ব্যক্তি কি ধোঁকা দিয়েছে আমার ফ্রেন্ডকে। এই ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়েছে। একবার হয় না যে নিজেকে তোমার কাছে একটা স্ট্রং কোনো ব্যক্তি নিজেকে বানিয়েছিল, আর কিন্তু আদতে সেটা নয়। বাইরে থেকে এই যে হ্যাঁ না, যে রেড এবং হোয়াইট, বাইরে থেকে নিজেকে হোয়াইট বানিয়ে রেখেছিল তোমার কাছে, সততা দেখাচ্ছিল, সৎ কোনো মানুষ এমন দেখাচ্ছিল, কিন্তু আদতে এই ব্যক্তি একজন ডার্ক নাইটের মানে ডার্ক এনার্জির কোনো ব্যক্তি। এই ব্যক্তি ভেতরকার যে ঘৃণাগুলোকে একটা টাইমে বের করেছিল, এ তার নিজের ব্যবহারের দিক দিয়ে ধোঁকা দিয়েছে। মানুষটির রূপ একরকম তোমার কাছে বানিয়েছিল, পরের দিকে আরেক রকম দেখিয়েছে। এই ব্যক্তি এইভাবে ধোঁকা দিয়েছে, নিজেকে এক প্রকার আড়াল করেছিল। 2 নম্বরে এই ব্যক্তির রিলেশনশিপ রিলেটেড কিছু হতে পারে। তোমার জীবনে কোনো নিউ বিগিনিংয়ের অধ্যায়তে এই 2 ব্যক্তির ভূমিকা রয়েছে, যেখানে এরা পুরোপুরি শেষ করে দিয়েছে। কোনো সম্পর্কের শুরুর ক্ষেত্রে এরা শেষ করেছে। কোনো হয়তো তুমি কাউকে বিয়ে করেছিল, সেখানে জীবনের একটা কোনো অধ্যায় শুরুর ক্ষেত্রে হতে পারে, যারা কিন্তু তোমাকে প্রচুরভাবে খারাপ করেছে, বা ওই নিউ বিগিনিংয়ের পথে ওরা এমন কিছু করেছে সেটা পুরো শেষ হয়ে গিয়েছে। 3 নম্বরের ক্ষেত্রে 3 নম্বর রিলেশনশিপের ভবিষ্যৎকে খারাপ করেছে এরা, বা এমন কিছু করেছে যে সম্পর্ক বাইরে থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু ভেতর থেকে জর্জরিত করে দিয়েছে। এরা কিন্তু এইভাবেই ধোঁকাটি দিয়েছে। তাহলে এ ব্যক্তি তার নিজের রূপ চেঞ্জ করেছে, এই ব্যক্তি তোমার নিউ বিগিনিংয়ের ক্ষেত্রে ব্যক্তিরা এখানে কিন্তু, আর এই ব্যক্তি তোমাকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রেই তোমার ভবিষ্যৎকে পুরো অন্ধকার করে দিয়েছে। এই ব্যক্তি এমনভাবে ধোঁকাটি দিয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এরা বর্তমান কি ধোঁকা দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, বর্তমান তাকে কি ধোঁকাটি দিচ্ছে এরা। এই ব্যক্তি 2 নম্বর ব্যক্তি 3 নম্বর বর্তমান কি ধোঁকা দিচ্ছে। বর্তমান এই ব্যক্তি কোনো থার্ড পার্টি ফ্যামিলিকে কেন্দ্র করে ধোঁকা দিচ্ছে, পরিবারকে মাঝখানে নিয়ে এসে আদার্স কোনো থার্ড পার্টিতে রয়েছে, অথচ ফ্যামিলিকে সামনে রেখেছে। পারিবারিক ইস্যুর জন্যই হতে পারে পরিবারকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে সাইড করে দিয়েছে। পরিবারের এনার্জিকে সামনে রেখে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই রকম ধোঁকা দিচ্ছে এই ব্যক্তি, পরিবারকে সামনে হাইলাইট করছে। দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমাকে চাইবে, সে পরিবার কেন, সে নিজের ধর্মকে বদলে দিতে পারে, বুঝতে পেরেছ? এমন নজিরও কিন্তু এই পৃথিবীতে রয়েছে। যে তোমাকে চাইবে না, সে তুমি চায়ের জায়গায় কফি দিয়ে দাও, তাতেও কিন্তু ব্রেকআপ করে নেবে, বুঝতে পেরেছ? তার মানে তোমাকে বুঝতেই হবে যে এই ব্যক্তি অজুহাত দিচ্ছে। যে তোমাকে চাইবে, সে 100টা খারাপ দিক দেখেও একটাকে, যে কোনো একটা দিক ভালো দেখে যে ওই অজুহাত নিয়ে থেকে যাবে। আর যে থাকবে না, সে 100টা ভালো থাকলেও তার মধ্যেও কিছু একটা নেগেটিভকে বের করে সে তোমার থেকে দূরে চলে যাবে। এই সামান্য কিছু। এই ব্যক্তি বর্তমানে ফ্যামিলিগত কোনো ইস্যুকে সামনে রেখেছে। এই ব্যক্তি ফ্যামিলি যেটা রেখেছে এটা ধোঁকা, এ কিন্তু নর্মাল নয়।
ফ্যামিলি ইস্যু, এই ব্যক্তি মেল হতে পারে, স্ট্রং এনার্জি। আর ফ্যামিলিকে এই ব্যক্তি নিজেই মাথায় তুলে রেখেছে, নিজেই এই ইস্যুকে সামনে নিয়ে এসে দাঁড় করেছে। এমনও হতে পারে যার সঙ্গে ফাইট করার হয় নিজের ক্ষমতা নেই, অথবা ফ্যামিলিকে বর্তমান নিয়ে এসে সামনে এই ব্যক্তি অন্য কোথাও বিন্দাস টাইম পাস করছে, এমনও হতে পারে। এইটা কিন্তু ধোঁকা দিচ্ছে ফ্রেন্ড বর্তমান। এই ব্যক্তি কি ধোঁকা দিচ্ছে? এই ব্যক্তিরা কিন্তু নিজেদের পাওয়ারকে বানানোর চেষ্টা করছে। এমন হতে পারে যে তুমি এই ব্যক্তিদের জীবনে এমন একজন যারা মানে যেখানে তুমি এদের জীবনে একটা ব্লকেজের মতো তাদের। তাই তোমাকে দমিয়ে তারা নিজেদের পাওয়ার বা নিজেদের আখের গোছাতে যায়। এই জন্যে এরা কিন্তু অর্থ, ইমোশন সব রকম এরা ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছে, এমনও হতে পারে। এই ধরনের কিন্তু পিঠ পিছে সবকে হয়তো কোনো কম্পিটিশান চলছে এদের সঙ্গে তোমার, এমনও হতে পারে কোনো বিষয় নিয়ে। তো সেই কম্পিটিশানে এরা কিন্তু যে কোনো উপায়ে জিততে চাইছে তোমাকে হারিয়ে দিয়ে, এবং এরা কিন্তু পিঠ পিছে অনেক কিছুই করছে। অর্থ, ইমোশান, প্রোটেকশান বহু কিছু এবং ব্ল্যাক ম্যাজিক হিজিবিজি কিন্তু করে যাচ্ছে এগুলো তোমার আড়ালে। এবং এই ব্যক্তি কী করছে? এই ব্যক্তি কোনো আনকন্ডিশনাল লাভার তোমার লাইফে যদি থাকে, হয়তো তুমি খুব ভালোবাসো, সে ব্যক্তি সেই জিনিসটিকে কিন্তু ইগনোর করছে, অন্য কারোর প্রতি ইনভলভ রয়েছে বা কাউকে আনকন্ডিশনাল লাভ সে নিজেই প্রোভাইড করছে এন্ড করে দিয়ে। এমনই কিন্তু ধোঁকা দিচ্ছে এই ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। 3 নম্বর ব্যক্তি, বুঝতে পেরেছো? এই ব্যক্তি ধোঁকা দিচ্ছে সামনে ফ্যামিলিকে রেখে, এরা হচ্ছে ধোঁকা দিচ্ছে তোমার পিঠ পিছে সবকে নিয়ন্ত্রণ করে। আর এ হচ্ছে কোনো আনকন্ডিশনাল লাভার্স তোমার হতে পারে, বা এই ব্যক্তি অন্য কাউকে লাভ প্রোভাইড করছে তোমাকে দূরে রেখে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এরা কিন্তু এই যে 2 নম্বর ব্যক্তিরা, এরা কিন্তু 2 জন ব্যক্তি স্ট্রং। এ একজন মানে এই 2 জন ব্যক্তি কোনো লাভার্স বা রিলেশনশিপকে বোঝাচ্ছে। এরা কিন্তু থার্ড পার্টি কারা, কেউ রয়েছে ফ্যামিলির দিক দিয়েও হতে পারে, বা কোনো না কোনো দিক দিয়ে এরা থার্ড পার্টি কেউ হতে পারে। বুঝতে পেরেছো বর্তমান যে এরা কিভাবে তোমাকে ধোঁকা দিচ্ছে, ফিউচারে কি ধোঁকা দিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে যারা ধোঁকা দিচ্ছে ভবিষ্যতে তারা কি ধোঁকা দিতে পারে। ফিউচারে এই কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু একটা ধোঁকা দেবে। এই ব্যক্তি বহুবার বহু কিছু বিষয়কে সামনে রেখে তোমাকে কিন্তু ধোঁকা দিয়েছে। এবার যেটা করেছে সেটা হচ্ছে ফ্যামিলি, এবার নেক্সট যেটা করবে সেটা কিন্তু অর্থের দিক দিয়ে। 2 নম্বরে এরা কিন্তু ফিউচারে গিয়ে তোমার কোনো প্রিয় বা কাছের বা কোনো পরিচিত মানুষ রয়েছে যাকে পুরোপুরি দাবিয়ে রেখে পুরো বিষয়কে নিয়ন্ত্রণ করবে, লজিক্যাল মাইন্ডে পাওয়ার দেখাবে। ফিউচারে একজন কাউকে এক কথায় তাকে পুরো বলির পাঁঠা বানাবে। বুঝতে পেরেছ? একজন কোনো ব্যক্তিকে যেটা মারাত্মক ধোঁকা, হয়তো তুমি ভাবতেও পারোনি যে এই মানুষটিকে এতদিন ধরে ইউজ করে যাচ্ছে কেবল। কোনো মানুষকে হয়তো ওরা হাতের পুতুল বানিয়ে রেখেছে, সেই ব্যক্তিকে ব্যবহার করে পুরো বিষয়কে, যে আজ যেমন ইমোশান, টাকা পয়সা, প্রোটেকশান সব কিছু, সব পাওয়ার নিজেদের হাতে রাখার চেষ্টা করছে, ফিউচারেও যে একটা করে মানুষকে পুরোপুরি ইউজ করবে তাকে রেখে পুরো পাওয়ারকে কিন্তু তারা নিতে চায়, সব কিছুকে নিয়ন্ত্রণে রাখতে চাইবে। এই ধরনের ধোঁকা, এবং সেই মানুষটিকে পুরোপুরি বরবাদ করবে বা বলির পাঁঠা বানাবে। এবং 3 নম্বরে ফিউচারে গিয়ে অর্থের উপর অনভিজ্ঞের মতো এই ব্যক্তি রিটার্ন করবে। যদি কেউ রিলেশনশিপের হয় তো অর্থনৈতিক দিক দিয়ে একটা ধোঁকা দিবে। এই ব্যক্তি টাকা পয়সা নিয়ে পালাবে, বড় মাপের অ্যামাউন্ট একটা নিয়ে পালাবে। এই 2 ব্যক্তি ফিউচারের স্বার্থর উপর ধোঁকাটি দেবে। আর এই ব্যক্তি পুরো পাওয়ার, একজনকে তো পুরো বরবাদ করবে। এই 3 তোমার দিক দিয়ে তুমি বুঝে নাও ফ্রেন্ড, কারা কে কী ব্যাপার, কেমনভাবে চেনো সেটা আমি দেখে নেব। এবার বুঝতেই পারলে ফিউচারে এরা কীভাবে তোমাকে ধোঁকা দিতে পারে। এবার আমি দেখব যে এ ধোঁকেবাজেদের শাস্তি কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ধোঁকেবাজের শাস্তি কি হতে পারে, এই সকল ধোঁকেবাজেদের কি সাজা ইউনিভার্স রাখবে। 1 নম্বরে স্বয়ং ইউনিভার্স সাজা দেবে, কিং অফ সোর্স। এই ব্যক্তির জীবনে কোনো মেল ব্যক্তি একে প্রহার করবে, কোনো মেল ব্যক্তি এই ব্যক্তিকে পুরোপুরি এক প্রকার বধ করার মতো।
ইউনিভার্সও হতে পারে বা কোনো মেল ব্যক্তিকে ব্যবহার করে এই ব্যক্তিকে পুরো সাইজে আনবে। ২ নম্বরে এই ব্যক্তিরা দুজনে স্বার্থের দিক দিয়ে হয়তো দুজনের মধ্যে এরা হাসব্যান্ড ওয়াইফ যদি হয়, দুজনে খুব সখী টাইপের যদি হয়, ২ ফিমেল ২ মেল যদি হয়, এরা কিন্তু দুজনের স্বার্থের জন্য একটা সময় আলাদা হয়ে যাবে। স্বার্থকে কেন্দ্র করে এরা একটা সময় আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আলাদা করে দেবে ইউনিভার্স। এদের ইমোশনকে পুরো মেরে ফেলবে, মানে জীবন্ত লাশ বানিয়ে রাখবে। এবার ধোঁকেবাজদের কেমন সাজা দেখো। একে মেল ব্যক্তিকে দিয়ে পুরো বধ করা হবে। পুরো কিভাবে করে ইউনিভার্স জানে। এদের স্বার্থ রিলেটেড ইস্যু নিয়ে পুরো দুজন আলাদা হয়ে যাবে এবং এই ব্যক্তির ইমোশনকে পুরো সরিয়ে দিয়ে জীবন্ত লাশ বানিয়ে রাখা হবে। ফিউচারে এইভাবে শাস্তি ইউনিভার্স এদের জন্য ভেবে রেখেছে। এবার কি ঘটনা বলির দ্বারা করবে সেটা ইউনিভার্স জানে। আমি এবার দেখব যে এই ধোঁকেবাজীদেরকে তুমি কি নজরে দেখো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ধোঁকেবাজীদেরকে সে কি নজরে দেখে। এই ব্যক্তির জন্য তুমি পুরো আইসোলেট হয়ে আছো। কোনো থার্ড পার্টি রয়েছে, ফিমেল বা এবং সঙ্গে একটা ছোট বাচ্চার এনার্জি দেখা যাচ্ছে। এই ব্যক্তি মেল যদি হয় তো অবশ্যই ফিমেল কিন্তু স্ট্রং থাকছে। কোনো থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে ফিমেলও হতে পারে, কিন্তু মেল কিন্তু সবথেকে বেশি স্ট্রং। যে কোনো থার্ড পার্টি ফিমেল রয়েছে এবং ছোট বাচ্চা রয়েছে, যার কারণে তুমি আইসোলেট হয়ে রয়েছ এবং তুমি জানো চেনো ২ ব্যক্তিকে। এদের সঙ্গে তুমি প্রায় সময় সম্পর্ক ঠিক রাখতে চাও বাইরের দিক থেকে, কিন্তু মন থেকে নয়। পেজ অফ ওয়ান্স চাপে পড়ে যে কোনোভাবে হোক চাপে পড়ে তুমি চাও যে একটা শুরু হোক সম্পর্কে, কিন্তু সম্ভব হয় না। তুমি চাও এই সম্পর্ক এই মানুষটির সঙ্গে শুরু হোক। তুমি আজও অপেক্ষা করছো, কিন্তু সেটাতে তোমার মন হয়তো মানছে না যে এটা রাইট ডিসিশান নয়। এরকম হতে পারে। বারবার সম্পর্ক শুরু করে অনভিজ্ঞের মতো ডিসিশান নেয়, ব্যাকস্টেপ নেয়। এই ব্যক্তি তোমার লাভার্স, ডেথ যে এই ব্যক্তি তোমার লাভার্স, একে কিন্তু তুমি খুব ভালোবাসো। এখানে ৩ ব্যক্তি লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভ রিলেশনশিপের হতে পারে, আদার্স কেউও হতে পারে। এই ব্যক্তি কোনো মেল, এই ব্যক্তি মেল ফিমেল বা ২ মেল ২ ফিমেল হতে পারে, এই ব্যক্তি মেল বা ফিমেল। এবার বুঝতে পেরেছো তুমি কিভাবে দেখো, কি নজরে দেখো এদেরকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই ব্যক্তিরা নেক্সট কি পরিকল্পনা করেছে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ধোঁকেবাজের তার জন্য কি পরিকল্পনা করছে। ধোঁকেবাজেরা তার জন্য কি পরিকল্পনা করছে তোমার জন্য। তোমাকে পুরোপুরি মানে এক কথায় বলতে গেলে তোমাকে মুক্তি দিতে চায়। বুঝতে পেরেছো? পুরো বরবাদ করে দিতে চায়। ফার্স্ট ২ নম্বরে দেখো 10 অফ সোর্ডস, ৩ নম্বরে লাইফ পুরো ব্লকেজ বানা। এবার দেখো তুমি কি নজরে দেখো, হ্যাঁ না, কি নজরে দেখো। বাট এদের নেক্সট পরিকল্পনা তোমার জন্য দেখো। তুমি যেটা নজরে দেখো একটাই নেগেটিভ এসেছে, যে আইসোলেট হয়ে রয়েছো, আর বাকিগুলো পজিটিভ। পুরো লাভার্স, কাউকে ভালোবাসো, কারোর সঙ্গে রিউনিয়ন চাইছো, বারবার রিউনিয়ন হয়েছে, আর একজনের জন্য পুরো আইসোলেট হয়ে রয়েছো তুমি এই সময় কোনো থার্ড পার্টিকে নিয়ে, হ্যাঁ না। আর এখানে দেখো এদের প্ল্যান দেখো, তোমাকে পুরো বরবাদ করা। এও বরবাদি, এও বরবাদি। ধোঁকেবাজেরা কোনো দিনও ভালো হয় না, শুভ হয় না। তুমি ভরসা করেছিলে, তাই ধোঁকা দিতে সুবিধা হয়েছে এই সকল মানুষদের। আমি দেখব তোমার কি করা উচিত এদের সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ধোঁকেবাজীদের সঙ্গে কি করা উচিত, কি করা উচিত তোমার। তোমার উচিত যদি এই মানুষটির পাশে থাকো দূরে সরে যাওয়ার। তোমার মন যদি না চায় এই মানুষটিকে, দূরে সরে যাও। ইমোশানটা বড় কথা নয়। ইমোশান এমন একটি জিনিস যে পাত্রে ধারণ করবে সেখানে থেকে যাবে। যদি ওই পাত্রটি ফুটা থাকে, তুমি যত ইমোশান দাও কোনো দিন ভরবে না। তোমাকে দেখতে হবে পাত্রটা কেমন বা পাত্রীটা কেমন, ফুটো ভাঙাচোরা নাকি। যদি ফুটো ভাঙাচোরা হয় তো তুমি যত ইমোশান দাও তাকে ভরাতে পারবে না। যদি এমন হয় স্কোপ থাকে, তোমার ইনটিউশন বলছে, তো তুমি স্ট্যান্ড নিতেই পারো এই মুহূর্তে অন্তত। বা যদি না তুমি ডিসিশান নিতে পারো, সময় নাও।
তোমাকে বলা হচ্ছে একটা পরিবর্তন তোমার আসা জরুরি এই ব্যক্তির জন্য। এদের জন্য কোনো ইমোশন তুমি রাখবে না, নো একদম। এদের প্রতি তোমাকে বলা হচ্ছে পুরোপুরি ডিসকানেক্ট করে দাও, পুরোপুরি চুপচাপই থাকো। এর সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডায় কোনোভাবে কমিউনিকেশানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকল ধোঁকেবাজেদের এদেরকে বদলাতে দাও। ইউনিভার্স যদি চেঞ্জ করায় বা কিছু তখন ঠিক আছে, না হলে তোমাকে বলা হচ্ছে ডিসিশান চেঞ্জ করতে। ইমোশনালিভাবে কোনো দিন এদেরকে স্থান দেবে না। এই মানুষটির থেকে ডিটাচ থাকার চেষ্টা করো এই মুহূর্তে, বুঝতে পেরেছো? এদেরকে ভ্যালু বুঝতে দাও। আজকের যা কন্ডিশান, এই মুহূর্তে যে এনার্জি চলছে এদের মধ্যে, তোমার মধ্যে ফ্রেন্ড, তো তুমি অনেকটা ভ্রান্ত ধারণা নিয়ে রয়েছে এদের সম্পর্কে। অনেক কিছু ক্লিয়ার তোমার কাছে নেই। এদের বাস্তব রূপ তুমি এখনও পর্যন্ত পুরোপুরি জানো না, বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেগুলো জানা খুবই জরুরি। এরা খুব বেশি তোমার জন্য শুভ নয়। তোমাকে সময় নিতে হবে। কি করা উচিত? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত? তুমি পুরোপুরি নেগেটিভ যে রয়েছে সেখান থেকে বেরিয়ে যাও, বা এই মানুষগুলো নিয়ে যে প্রচুর ভাবতে থাকো সেসব ভাবনা চিন্তা থেকে বেরিয়ে যাও। নিজেকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো, এবং হিসেব নিকেশ করার দরকার নেই যে আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, তার জন্য এই হয়েছে সেই হয়েছে, এসবের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। নিজেকে স্ট্রং রাখো, পজিটিভ থাকো, এবং সব কিছু ঠিক হয়ে যাবে ফ্রেন্ড। তুমি কারোর জন্য ক্ষতি করনি বা কারোর ক্ষতির কারণ নও যে তোমাকে মনে করে কোনো মানুষ ঈশ্বর আল্লাহর কাছে চোখের জল ফেলবে, এমন তো করনি। তো তুমি চিন্তা করবে না, চিন্তা সেই করবে যে যার নাম নিয়ে তুমি ঈশ্বর আল্লাহর কাছে চোখের জল ফেলেছো। ঠিক আছে ফ্রেন্ড? পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর এরা হচ্ছে ধোঁকেবাজ তুমি আশা করি চিনতে পারবে। এখানে তোমার 3 জনও থাকতে পারে, 2ও থাকতে পারে, 1ও থাকতে পারে ফ্রেন্ড। তুমি তোমার হিসেবে দেখে নাও, এবং এদের সঙ্গে তোমার কি করা উচিত সেটাও নিশ্চয়ই ভালো করে গাইডেন্সটিকে মনে রাখো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।